আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো ফেব্রুয়ারি মাস পড়েও গেল, আবার 3 তারিখও চলে এলো। দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসও কেটে যাবে। তো আমি এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকাল আমি ব্লগ শুরু করিনি, ভাবলাম যে কি দেখাবো, ঘরেই থাকি, তোমার একই রুটিন তো থাক। দুপুরবেলা থেকেই আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি সেরকম কিচ্ছু দেখাবো না, নর্মাল, একদম নর্মাল। তোমার যেরকম হচ্ছে আমি যেহেতু তোমরা জানোই যে আমি এক প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমারই কিছু সাজ তোমাদের একটু তুলে ধরবো আজকে। সব নয়, প্রত্যেকটা নয়, একটা সিম্পল সাটেল মেকআপ, ঠিক আছে, একদম সিম্পল। পার্টি মেকআপ অনেকে তাও গর্জেস করে, কিন্তু আমি একদম আজকে সিম্পল একটা লুক তোমাদের সামনে ধরবো। শাড়ি পরবো আমি আজকে, তো তোমাদের এটাই দেখাবো আজকে। একটা ছোটোখাটো ভিডিও মেকআপের, শুধুমাত্র মেকআপের আজকে ভিডিও হবে। তো আমি নিজের ওপরে অ্যাপ্লাই করবো। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। দেখো আমার শাড়ি পরা একদম কমপ্লিট। পরে আমি ভালো করে একদম দেখাবো, এখন এমনি নর্মাল জাস্ট দেখো। দাঁড়াও, লাইটটা কম আসছে, একটু লাইটটা জ্বালাই। এটা আমি এমনি গুজে নিয়েছি, যেহেতু মেকআপ টেকআপ করবো, তো লাস্টে একদম হয়ে গেলে তারপর তোমাদের কাছে আসবো। সাদা ব্লাউজ দিয়ে পরেছি। তো চলো তাহলে মেকআপটা শুরু করে দিই। তো দেখো আমি প্রথমে মেকআপের ফার্স্টে তো মুখটা ক্লিন করে এসে টোনার লাগিয়ে নিচ্ছিলাম। তো টোনার তো মাস্ট প্রথমেই লাগাতে হয়। তারপরে দেখো একটা ময়শ্চারাইজার লাগাচ্ছিলাম। তো কি ময়শ্চারাইজার সেটা যদি তোমরা এখানে দেখে বুঝতে পারো তো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে আমি কী ময়শ্চারাইজার লাগালাম। আর যদি না দেখে বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করো যে দিদিভাই আমি বুঝতে পারিনি, আমাকে ময়শ্চারাইজারের নামটা বলে দাও প্লিজ। আমি অবশ্যই বলে দেবো নেক্সট ব্লগে যে আমি ময়শ্চারাইজারটা কী মেখেছি। আর যদি তোমরা এটাও জানতে চাও যে আমার প্রোডাক্টগুলোর নাম কী ছিল, কোন কোম্পানির ছিল, সেটাও আমি বলে দেবো তোমাদের। তারপরে দেখো ময়শ্চারাইজার লাগানোর পরে আমি প্রাইমার লাগাবো। আমি প্রাইমারটা তবে একটা বলে দিচ্ছি, আমি রিকর্ডের প্রাইমার ইউজ করেছিলাম, ম্যাট প্রাইমার। তো আমি যেটা হাতের সামনে পেয়েছি আমি সেটা দিয়েই আজকে মেকআপটা করেছি। সব ভালো ভালো প্রোডাক্ট, এগুলোও যথেষ্ট ভালো, একটা ভালো পার্টি মেকআপ করে দেওয়া যাবে। আর আমি পার্টি মেকআপ এগুলো দিয়েই করি। আর তারপরে যেরকম বাজেট অনুযায়ী আমাকে মেকআপ করতে হয়। তারপরে দেখো এই যে স্ট্রোব ক্রিম আছে, তো ওটাও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ম্যাকেরও ফাউন্ডেশন আছে, তারপরে হুডা বিউটিরও আছে। তো এটা হচ্ছে তোমার ব্রাইডদের জন্য, যারা ওই ফাউন্ডেশন দিয়েও যদি পার্টি মেকআপ করে তাহলে তার বাজেটটা একটু বেশি হয়ে যায়, হাই হয়ে যাবে। তো দেখো আমি এক এক করে সব মেখে নেবো। তো স্ট্রোব ক্রিমের পরে দেখো আমি কী মাখবো। আচ্ছা, তারপরে আমি মাখছিলাম হচ্ছে তোমার কালার কারেক্টার, সরি ভুলে গেছিলাম, কালার কারেক্টার মাখছিলাম। কালার কারেক্টারটা ইউজ করতে হবে চোখের তলাতে। তো আমি তোমাদের বলেইছিলাম যে আমি একদম লাইটভাবে করব, কিন্তু লাইটভাবে করতে করতে আমার খুব ভালো লাগে, জানো তো, হাইলাইটের জিনিসটা। তো আমি হাইলাইটারটা মুখে থুপে থুপে মাখি, জানি না কেন আমার ভালো লাগে, তো একটু হাইলাইটারটা আমি বেশি করেই দিয়েছিলাম। তো তোমরা লাস্ট পর্যন্ত তো দেখতে পাবেই, ভিডিওটা যদি স্কিপ না করো তাহলে দেখতে পাবেই। তো দেখো আমি ফাউন্ডেশন বলতে আমি যেরম ফাউন্ডেশন হয় প্রফেশনাল, তো ওরম আমি ফাউন্ডেশন ইউজ করিনি। আমি কনসিলার দিয়েই আর ল্যাকমির একটা সিসি ক্রিম ছিল, ওই দুটো মিক্স করেই আমি ফাউন্ডেশন হিসেবে মেখেছি। তোমার সবসময় আমি ফাউন্ডেশন ইউজ করি না। আমি যে আমার বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়িতে আমি তো কালার কারেক্টারও হয়তো ইউজ করবো না, তখন তোমরা দেখতে পাবে আমি কি ইউজ করব, সেটা নয় থাক, সেটা তখনই দেখতে পাবে। তো দেখো আমি এখানে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি ব্লেন্ড করব হালকাভাবে। তো তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে মেকআপটা করছি, ঠিক আছে, চলো।
তারপর দেখো এখানে আমি লুজ পাউডার হিসেবে ব্যবহার করেছি ল্যাকমির রোজ পাউডারটা, কারণ আমি যে প্রফেশনাল হিসেবে যে আমি লুজ পাউডারটা ইউজ করি সেটা আমি আমার নিজের ক্ষেত্রে ইউজ করিনি, কারণ আমার ক্লায়েন্টদের প্রতি আমাকে ইউজ করতে হয়। তো এটা তো আমার ওপর ইউজ বেকার, তাহলে এখন তো আমার কোনো অকেশনই নেই, আমি জাস্ট এমনি একটা সাজছি, ইচ্ছা হলো আমি একটা সাজছি, ক্রিয়েট করছি, তো ওটা তাহলে আমার নষ্ট হবে। তো আমি সেই জন্য আমার যে রোজ পাউডারটা আছে ল্যাকমির, এটাই আমি রোজ পাউডার হিসেবে ইউজ করেছি, মানে সেটিংস পাউডার হিসেবে ইউজ করেছি। তো দেখো এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা আমি পাউডারটা বসিয়ে নিচ্ছি ভালো করে মুখে। তারপরে তো আমি কম্প্যাক্ট দেবোই মুখে, অল্প করে একটু কম্প্যাক্ট দেবো, তো তোমরা দেখতে পাবেই। তো দেখো আর এই যে মধ্যিখানে যে আমি কাটছি না ভিডিওগুলো, এটা আমার মানে আমি স্কিপ করিনি, কেটে দিইনি, কারণ এগুলো আমি অ্যাড করেই দিয়েছি, কারণ আমার ফোন ধরে দেওয়ার মতন কেউ নেই, আর আমার স্ট্যান্ডও নেই। আমি আগেই বলেছি, তোমরা জানো সবাই, তো আমি একটা স্ট্যান্ড কিনবো। তো ফোন ধরে দেওয়ার মতন কেউ নেই, কারণ মা ফোন ধরে দিতে পারবে না, আর বাবা তো কাজে থাকে, আমি একাই, তোমার ফোন ধরে দেওয়ার মতন কেউ নেই। স্ট্যান্ড একটা কিনবো যাতে ভালো করে ছবি হোক ভিডিও হোক ভালোভাবে যেন করা যায়। তো তারপরে দেখো আমি কি করছি, আচ্ছা কম্প্যাক্ট লাগাচ্ছিলাম, আমি এখানে কম্প্যাক্ট লাগিয়ে দিচ্ছিলাম। তো দুটো কম্প্যাক্ট আমি মিক্স করে আমি ইউজ করছিলাম। তো তোমরা দেখো, ঠিক আছে। আর এখানে আমি বলেই দিই, কনসিলার আমি মানে কাঁচা বেসে যে কনসিলারটা দেয়, যাকে বলে এইচডি মেকআপ বেশ সময় যেটা আমরা ইউজ করি, তো সেটা আমি হালকাভাবে কনসিলার দিয়েছি ঠিকই কথা, কিন্তু আমি কাঁচা বেসে ব্লাশার লাগাইনি, কারণ আমার ব্লাশারটা আবার অতটা ভালো লাগে না, ঠিক আছে। আমার হাইলাইটার যে পরিমাণে ভালো লাগে, কিন্তু আমার সেই অনুযায়ী আমার ব্লাশারটা অতটাও ভালো লাগে না। দিতে হয়, ওই হালকা করে, কিন্তু আমার হাইলাইটারটা আমি পুরো মুখে থুপি যাকে বলে, কিন্তু সেই অনুযায়ী আমি কম করেই আজকে লাগিয়েছি, কিন্তু তাও অনেকটাই লাগানো হয়ে গেছে। মানে কী বলবো, আমার ওই হাইলাইটারের জন্য না আমাকে গর্জাস লাগে। কিন্তু বিয়ের বাড়ি বা রিসেপশন বাড়ি যেটা আমাদের পড়েছে, মানে আমার নেমন্তন্ন আছে, সেখানে অতটা হাইলাইটার দেওয়া যাবে না, কারণ অনেকে বলবে যত হাইলাইটার ছিল মুখে একদম সব হাইলাইটার মেখে চলে এসেছে দেবপ্রিয়া। তোমার যাই হোক, আমার ভালো লাগে, আমি কী করবো বলো। তো আমার সেই জন্য ক্লায়েন্টদের আমি জিজ্ঞেস করে নিই যে তোমার হাইলাইটার দিতে ভালো লাগে। অনেক ক্লায়েন্টের বলে যে আমার হাইলাইটার দিতে ভালো লাগে, বেশি করে দাও। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমাকে সব করতে হবে, তাই না? তো এই যা, তো দেখো আমি এবার আইব্রোটা সেট করে নিচ্ছি। আর আমি এখানে এমনি যে আইব্রো পেন্সিল ছিল আমার বাড়িতে, যেটা আমি ইউজ করি মানে টুকটাক কোথাও গেলে, তো সেটাই আমি ইউজ করছি, কোনো জেল আইব্রো আমি করিনি।
যে লাইনার বা আইব্রো দিয়ে আমি সেট করিনি, কারণ ওটা তাহলে একটু বেশি হয়ে যেত, কী বলবো, একটু গর্জিয়াস লাগতো, ওভার টাইপের লাগতো। তো তো আমি করিনি। তো এটা হালকাভাবে আমি আইব্রোটা একটা মানে শেপ দিয়েছি। তারপরে দেখো আমি এখানে আই মেকআপটা করে নিচ্ছি। তো একটা চোখ তখন মনে হয় হাফ হয়েছে, আর একটা চোখে আমি গেছি। তো এই যা। এই যে হাইলাইটার দেওয়ার সময় যে আমি এত খুশি হই, আমি কি বলবো বন্ধুরা। যে দেখো আমি হাইলাইটার দেওয়ার সময় এমনি হাসতে হয়, তারপর আমার খুব ভালোও লাগে দিতেও, মানে কি বলবো, দেখো এলা মন ভরে দিচ্ছি, তাও তো কম, অনেক কম দিয়েছি আমি যে পরিমাণে দিই, উফ কি বলবো। তো অ্যাট লাস্ট দেখো আমি একদম রেডি। ও সরি, কাজলই পরা হয়নি, ঠিক আছে, ভুলে গেছি। চলো দাঁড়াও, কাজলটা পরে নিই। তো দেখো আমি রেডি। কিরম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর গয়নাগাটি আর কিছু পরলাম না, কারণ সব ঢোকানো আছে। এরম ভালো লাগছে নাকি এরম ভালো লাগছে? ভালো লাগছে। আর সব থেকে নাহলে বেটার এইরম তুলে দাও, দিয়ে এইরম। তো মেকআপের শুধুমাত্র মেকআপটাই তোমাদের দেখানোর ছিল, তো গয়নাগাটি আর পরলাম না। তো আমার তো বিয়ের বাড়ি আসছি, তো তখন তো আবার সাজবো, তখন আমি তোমাদের একদম ফুল দেখাবো, প্রত্যেকটা ব্লগই আসবে বিয়ের বাড়ির। তো দেখো আমার মেকআপটা কিরম হয়েছে সেটা অবশ্যই জানিও, আর আমাকে কিরম লাগছে সেটাও অবশ্যই জানিও, ঠিক আছে। আমি যেটা এরকম ঘরোয়া পরি, তো এটাই পরে আছি, আর গলা ফলা হাতে পাতে কিচ্ছু পরিনি। তো দেখো কিরম লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হয় বেশিক্ষণ টাইম লাগেনি, তার মধ্যিখানে আমি আবার ও ঘর গেছি, এ ঘর গেছি, একটুখানি আবার কী বলবো, আস্তে আস্তে করছিলাম, ধীরে ধীরে, যাতে মানে জানি কোনো তাড়া নেই, তো সেই জন্যই। তো আমার তো খুব পছন্দ হয়েছে মেকআপটা। আমার তো খুব পছন্দ হয়েছে মেকআপটা। তো তোমাদের কিরম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখো, তার
আমার প্রত্যেকটা ব্লগ তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশানে। তো দেখো আমার সত্যিই ভালো লাগছে, সামনে থেকে তো আরও ভালো লাগছে, ক্যামেরাতে কিরম লাগছে আমি জানি না তোমার, কিন্তু সামনে থেকে ভালো লাগছে, ভালো লাগছে। আর এখানে লাইটের একটু প্রবলেম আছে। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আহার মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আহার মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে ভালোবাসো বাইসো। কিন্তু বলো হ্যাঁ। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে এই যে বললাম, আর বললাম না কারণ এক কথা বারবার হয়ে যাবে তাহলে। তো চলো ভিডিওটা আমি বেশি বড় আজকে করলাম না। টাটা।